ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। তো যেটা বলার যে হিরো সেন্ট্রিক ধারাবাহিক অনেকদিন পর আবার ব্লুজের হাত ধরেই আসছে। আগে আমরা দু একটা দেখেছি, তো সেইটাতে মানে এত বছর ধরে নিজেকে নায়ক হিসেবে ধরে রাখার তো একটা কারিশমা তোমার রয়েছে। তো সেইভাবে একটু বলো যে ফিটনেস এবং ঠিক ওই অ্যাটেয়ারটা ধরে রাখার। না, আমি এই উত্তরটা সবার মুখস্থ হয়ে গেছে, পেটের দায়, অন্য কোনো উপায় নেই। যারা প্রচন্ড গিফটেড হয়, ভালো অভিনয় করতে পারে, তাদের ব্যাপারটা অন্য। হয়তো আমি পারি না, তাই জন্য আমাকে এইটা ধরে রাখতে হয়, সো দ্যাট আই লুক গুড অন স্ক্রিন। একদমই পেটের দায় নয়, আমি এটা বলবো না। তবু এই কম্পিটিশন মানে প্রতিযোগিতার মার্কেট রয়েছে, প্রচুর হিরো আসছে, অনেকে হারিয়েও যাচ্ছে, তবুও কনস্ট্যান্ট এতগুলো বছর সেটা নিজেরও একটা অধ্যাবসায় রয়েছে এই সব কিছুর মধ্যেও। দেখো, তুমি যখনই কিছু স্পেশাল পাচ্ছ না, প্রত্যেকটা মানুষ কাজের বিনিময়ে টাকা পায়, একটা পজিশন পায়, তার সঙ্গে তুমি এত মানুষের ভালোবাসা পাচ্ছ, এত মানুষের অ্যাটেনশন পাচ্ছ, তো ডেফিনেটলি তোমার একটা অ্যাডেড রেসপন্সিবিলিটি আছে যে বাকিরা যেটা করছে তার থেকে একটু বেশি পরিশ্রম করে তুমি তোমার জায়গাটাকে ধরে রাখো। আমি ততটুকুনি করি, আমার এক্সট্রা কিছু মনে হয় না গো। দিস ইজ মাই লাইফস্টাইল। এই রেগুলার লাইফস্টাইলে যা যা করে ডিসিপ্লিন থাকে, দ্যাটস ইট, এন্ড আই লাভ ডুইং দ্যাট। প্রথম যখন এই অফারটা এলো, মানে ব্লুজে তোমার এটা প্রথম কাজ, তো তোমার কিরকম লেগেছিল, মানে কিভাবে অফারটা আসে সেটা যদি একটু বলো। অফারটা আসে আমার অনেক পুরনো পরিচিত একজন বন্ধুই বলতে পারে, লোপা রায়দির হাত দিয়ে। এবং দেখো, অফারটা যেরকম এসেছিল, আমার কোনো না কোনোভাবে যার সঙ্গে কাজটা হয়নি, আমি কাজ করছি, কোনো না কোনোভাবে কিছুভাবে হয়নি। এইটা যখন ওনার হাত দিয়ে এলো, দেখো জিনিসটা ভালো হবে, জিনিসটা হিট হবে, জিনিসটা পপুলার হবে, ওনার কাজ এটা হবেই। তা আমাকে জাস্ট নিজেকে কখনো প্লেস করা দরকার ছিল, আর কিছু না। আর অ্যাকশন সিকোয়েন্স কি প্র্যাকটিস করতে হলো নাকি ইন্দ্রদা একদম ওটাতে এক্সপার্ট? না, এটা আমি খুব ভালো, ভেরি গুড মারধার। এমনি চটজলদি কোথাও পড়েছে এর মধ্যে, বা কোথাও কখনো কোনো সমস্যা হলে হাত মুখ, যেদিন থেকে আপনাদের সামনে মুখ আসছে সেদিন থেকে এইসব কিচ্ছু করি। আগে হাতাহাতি প্রচুর হয়েছে, এখন একদম সেরকম করতাম মানে কি, গুন্ডা ছিলাম নাকি? মাথা গরমে যেটা হয় হয়েছে। 10 তারিখ থেকে আসছে, আমরা প্রোমো তো দেখেছি, ত্রিনাদি রয়েছে এবং ছোট ছোট দুটো সদস্য রয়েছে, তুমি তাদের সাথে বোধহয় একটু মানে কিছুদিনের শুটিং হয়েছে। হ্যাঁ, তাদের সাথে দুটো প্রচন্ড দুষ্টু, খুব সুইট দুটো। এন্ড ত্রিনা ইজ ওয়ান্ডারফুল, শি ইজ আ ওয়ান্ডারফুল কো অ্যাক্টর। তো ভালো হবে, আপনারা প্লিজ 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 পরশুরাম দেখুন, সবার জন্য দেখুন, আমাদের জন্য দেখুন। ইন্দ্রদা মাছ কি চেনো? মোটামুটি মানে পারছে, ওটা রুই কিংবা কাতলা হবে। রুই হবে, ওইগুলো অব্দি জানা নেই। এটা যেটা বোয়াল কিংবা পাবদা। আচ্ছা, এটা বোয়াল। হ্যাঁ, এটা বোয়াল মোটামুটি চিনি, কাজ চালাবার মতো। গল্পটা তো বলা যাবে না, গল্পটা বলবো না, তার কারণ গল্পটা দেখাটা মানে অনেক বেশি মজা পাবেন, আর এনজয় করবেন। গল্পের অনেকগুলো ছোট 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 টুইস্ট আছে যেগুলো এনজয় করার মতো। এটা মানে অ্যাকচুয়ালি একটা অবতারের ভীষণ প্রয়োজন আছে এই মুহূর্তে পৃথিবীতে। তো আমি কাকে বাঁচতে বেছে নিলাম পরশুরাম। কেন পরশুরামকে বাঁচলাম সেটা অনেক বড় অনেক দীর্ঘ কাহিনী হয়ে যাবে, সেটা আমি আর যাচ্ছি না। তো পরশুরামকে বেছে নিলাম। পরশুরাম অ্যাকচুয়ালি একটা কোড নেম, বেসিক্যালি ওর আসল নাম পরশুরাম নয়। তো আমরা অনেকগুলো টার্ম ইউজ করতে পারি না টেলিভিশনে, এসএনপির কিছু নিয়মকানুন আছে, আমাদের অনেকগুলো সেন্সরশিপ মাধ্যমে যেতে হয়। সেই জন্য আমাদের কিছু কিছু নাম বা কিছু কিছু পোর্টফোলিওগুলোকে একটু লুকিয়ে বলতে হয়। তো আমি এখান থেকে স্পেসিফিক কোনো পোস্ট বা পোর্টফোলিও বলছি না। এই ছেলেটি ও একজন অ্যানালিস্ট, একজন আর বলছি না,
ও হচ্ছে একটা সম্পদ, একটা ডিপার্টমেন্টের সম্পদ। ওকে আমরা একদমই দেখছি একদম সাধারণ একটা ইন্স্যুরেন্স এজেন্ট হিসেবে চাকরি করে, একটা নট এজেন্ট, চাকরি করে একটা কোথাও মধ্যবিত্ত পরিবার। ওর স্ত্রী অত্যন্ত ধনী একটা পরিবারের মেয়ে, সে বিয়ে করে সমস্ত ছেলে বড়ের সঙ্গে রয়েছে, এবং ওকে আমরা দেখাচ্ছি হি ইজ আ কাওয়ার্ড অ্যাকচুয়ালি, একটা কাপুরুষ লোক কী করে পরশুরাম হয়ে উঠছে তার গল্প। না, ব্লুতে যেমন খোকাবাবু হয়েছিল, স্টারি হয়েছিল, ভজগোবিন্দ হয়েছিল, আরও কিছু হিরোসেন্ট্রিক কাজ, সেগুলো সবকটাই ভীষণ সমাদৃত, মানে দর্শক খুব পছন্দ করেছিলেন। তো আমারও মনে হচ্ছিল যে অনেকগুলো নায়িকা ওরিয়েন্টেড ফিমেল কে আমরা কেন্দ্র করে গল্প বলছিলাম, এবার একটু স্বাদ বদল করা যাক। কেন্দ্রতে ফিমেল আছেই, সবসময় থাকবেই, কিছু করার নেই। তো এই কেন্দ্র থেকে সেই ফিমেলের কেন্দ্র, মানে যে কেন্দ্রে গল্পটা লুকিয়ে আছে, সেখান থেকে এক পুরুষের সেই ফিমেলকে তুলে আনার একটা গল্প, একটা বড় কাহিনী, লম্বা একটা কাহিনী হচ্ছে এই পরশুরাম। কেমিস্ট্রিটা অলরেডি প্রোমোতে অনেকটাই এস্টাবলিশ হয়ে গেছে, কেমিস্ট্রিটা সত্যিই ভালো, এবং আমি ভাবতে পারি না তৃণা 2 বাচ্চার মা করবে। আমি যখন তৃণাকে বললাম, তৃণা বলে আমি কাজ করবো, আমি বললাম যে বাচ্চার মা, থমকালো, আমি বললাম 2 বাচ্চার মা, আবার থমকালো, ঠিক আছে, আই ডোন্ট মাইন্ড, অভিনয়টা ইম্পর্টেন্ট আমার কাছে, ভালো লাগলো শুনে। আর ইন্দ্রজিৎ তো ডেসপারেট টু ওয়ার্ক, মানে এই কাজটা করার জন্য মানে ভীষণ রকমভাবে চেয়েছিল, এবং ওর আর তৃণার এবং দুটো বাচ্চার প্রোমো যেটা দেখলাম আমি, যে প্রোমো বানিয়েছে, মানে যে অ্যাকচুয়ালি ডিরেক্ট করেছে তাকেও অনেক ধন্যবাদ, খুব ভালো বানিয়েছে, যেটা ভেবেছিলাম ও সেটাই এক্সিকিউট করেছে। মানে সবাইকে ধন্যবাদ, সবাই মিলে একটা ভালো কাজ দেখার ইচ্ছে রইলো, করার ইচ্ছা রইলো। দর্শকদের বলবো যে টেলিভিশনে এখন পর্দার সামনে আপনাদের ভীষণ প্রয়োজন, একটা ক্রাইসিস চলছে, আপনার চেষ্টা করছি সেই ক্রাইসিসের মধ্যে নতুন নতুন গল্প দেওয়ার। তো এটাও নতুন গল্প, আপনারা আসুন, পর্দার সামনে বসুন, টেলিভিশন বক্সের সামনে বসুন, সেটের সামনে বসুন, পরিবারকে নিয়ে বসুন। আর আমি ভীষণ পারিবারিক গল্প বলি, হ্যাঁ, অ্যাকশন থাকবে, অ্যাকশনটা আমি একটু অ্যাকশন ওরিয়েন্টেড, কিন্তু আদারওয়াইজ ভীষণ পারিবারিক গল্প বলার চেষ্টা করি। আপনারা দেখুন, ভালো লাগবে, প্লিজ আসুন, বসুন, 10 তারিখ থেকে দেখুন রাত 8টার সময় পরশুরাম। ধন্যবাদ।